সম্মানিত ভাইরা আমার, কদিন পর আমাদের ঈদুল আজহা। ঈদুল আজহার দিনে আমরা কোরবানি জবাহ করার মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করব। গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যদি আমরা এই কোরবানির পশুকে জবাই করার পরে এই চামড়াগুলো আমরা কোথায় দিলে বেশি সোয়াব পাবো, এরকম একটা কথা থেকে থাকে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব, পরামর্শ দিব, কুরবানির চামড়াগুলো আপনারা মাদ্রাসায় বেশি বেশি দিবেন। কারণ এই গরিব ইয়াতিমদের নিকটে যদি এই চামড়াটুকু পৌঁছে দিতে পারেন, তাহলে আপনাদের তিনটি লাভ হবে। এক নম্বর, সাদগায়ে জারিয়ার সওয়াব পাবেন, কারণ সেখানে এতিম ছাত্ররা পড়াশোনা করে, আর এতিমদেরকে লালন পালন করলে সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান, যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করার জন্য রাস্তা অবলম্বন করে, সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। যে মাদ্রাসার ছাত্ররা যে জ্ঞান অন্বেষণ করে, এই জ্ঞান অন্বেষণ করার অর্থটা হলো জান্নাতের রাস্তা অন্বেষণ করা। তো আপনি সেই জায়গায় যদি এই চামড়াগুলো প্রদান করেন, তারা সহযোগিতা পাবে, তারা জান্নাতের রাস্তা পাচ্ছে কার মাধ্যম দিয়ে? আপনার মাধ্যম দিয়ে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে মাদ্রাসার গরিব ছাত্রদেরকে যদি আমরা, এতিম ছাত্রদেরকে যদি আমরা এই চামড়ার পুরোটা দিয়ে দিতে পারি, অবশ্যই তারা একটি সাদগায়ে জারিয়া হিসাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আসেন দ্বিতীয় নম্বর, যদি আপনি এই মাদ্রাসায় সাদগায়ে জারিয়ার সওয়াব অর্জন করার লক্ষ্যে মাদ্রাসায় যদি এই চামড়াটুকু আপনি দিতে পারেন, তাহলে আরেকটা বিষয় হবে, সেটা হলো দ্বীনি কাজে সহযোগিতা করলেন আপনি। প্রশ্ন হলো যে মাদ্রাসায় যে তলবে ইলমেরা লেখাপড়া করতেছে, কি দিন শিখতেছে তারা, তাহলে দিন শিক্ষার কাজে আপনি সহযোগিতা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে সূরা মায়দার সুন্দর করে বললেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না, তোমরা সহযোগিতা করো ভালো কাজে এবং তাকওয়ার কাজে, আল্লাহর কাজে। তো নিঃসন্দেহে তলবে ইলমরা মাদ্রাসায় পড়াশোনা করতেছে দিন শেখার জন্য। এই দিন শিক্ষা অর্জন করা এটা একটা ভালো কাজ, আল্লাহর ভয়ের কাজ। সুতরাং এই কাজটা যদি আমরা সুন্দরভাবে করতে পারি, দিনই কাজে সহযোগিতা করার সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সর্বশেষ, আমরা যদি এটা মাদ্রাসায় তলবে ইলমদেরকে আমরা দিতে পারি, তাহলে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে এবং জান্নাত লাভ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এটাও সূরা মায়দার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়া আখরাজতুমুল্লাহ করজান হাসানা, যদি তোমরা করজে হাসানা দিতে পারো। এটা তো অবশ্যই করজে হাসানা, আপনি সদকা দিলেন করজে হাসানার মতো, মানে আল্লাহর দিনই কাজে সহযোগিতা করার জন্য আপনি এই চামড়াগুলো মসজিদে মাদ্রাসায় দিয়ে দিলেন। তো মাদ্রাসায় দেওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিনকে দিনের কাজে সহযোগিতা করা হবে। আর এই সহযোগিতা যারাই করবে, আল্লাহ পাকের ওয়াদা হচ্ছে, লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ পাক বলছেন তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি মহান রব্বুল আলামিন মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক নম্বর কথা, আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে গেল। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ পাক বলছেন, ওয়ালা উদখিলান্নাকুম জান্নাহ, আমি তোমাদের জীবনের গুনাহগুলো মাফই করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাই দেব, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই দেব, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা সঠিকভাবে এই কুরবানির যে চামড়াগুলো রয়েছে, এই চামড়াগুলো আমরা বেশি বেশি করে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করব। কারণ মাদ্রাসায় দিলে আমাদের তিনটি লাভ আমরা পেয়ে যাব, সাদগায়ে জারিয়ার সওয়াব পাবো, দিনী কাজে সহযোগিতা করার সওয়াব পাবো, এবং আমাদের জীবনের গুনাহ মাফ হবে এবং আমরা জান্নাতের মালিক হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করবে। এজন্য আমরা সকলেই এই কাজটি সঠিকভাবে করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম।